কেমন হয়েছে খেতে মোটা? সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করি ক্যাফে হাউস দার্জিলিং থেকে। তো ওই ভিডিওটা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে আসি দার্জিলিং মেলের কাছে। কার্শিয়াংয়ে সাইট সিন করার জন্য আমরা গাড়ি পেয়ে যাই মেল থেকেই। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2900 টাকা মতো। ছোট গাড়ি, বাট স্পেস ছিল বেশ ভালোই। তো আজ আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের সাইট সিন করতে। এর আগে কখনো আমরা কার্শিয়াংয়ের সাইট সিন করিনি, কার্শিয়াংয়েও কখনো আসেনি। এটা আমাদের কার্শিয়াংয়ের প্রথম ভিডিও। কার্শিয়াংয়ের সব সাইট সিনের ভিডিও একটা ভিডিওতে দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই তোমাদের ছোট ছোট পার্টে দেখাচ্ছি। ভিডিওগুলো ফুল দেখার অনুরোধ রইল। আমার দার্জিলিংয়ের সিরিজগুলো এখনও যারা দেখোনি সবার আগে গিয়ে একবার দেখে নাও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দার্জিলিং থেকে চিমনি গ্রামের দূরত্ব প্রায় 25 কিলোমিটার মতো, কার্শিয়াং থেকে 8 কিলোমিটার মতো। আজ মেঘ করে আছে ভালোই, যার জন্য ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগছে। আমরা তো এটা দেখার জন্যই প্রতিবার এত দূর থেকে ছুটে আসি। তো এই ওয়েদারে এক কাপ চা না খেলে ঠিক জমছে না, তাই আমরা চায়ের জন্য একটা ছোট্ট রেস্টুরেন্টে আসি। আমরা একটুখানি চা খেতে নামলাম, আর সবার টয়লেট পেয়েছে। তো আর বৃষ্টিও হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে। তুমি কেমন লাগছে? আজকে মেঘটা দেখো, পিছনে মেঘটা দেখো, অসাধারণ মেঘ পড়েছে। তোমাদেরকে একবার জায়গাটা ঘুরিয়ে দেখাই। এখানে আমরা গাড়ি থেকে নামতে না নামতেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যায়। চা খাওয়ার মজাটা আরও বেশি বেড়ে যায়। আর সব ডিটেলস আমরা তোমাদেরকে পরে জানাবো। এখন বৃষ্টিতে ভিজতে এসছে আমার দাদা, তো সেই খুশি, সবার থেকে বেশি খুশি ও। সেই খুশি বল। ও উপরে দেখো, উপরে মেঘ করেছে দেখো, হাফ পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু উপরে হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যাচ্ছে না। চল চল চল, কিছু একটা চা কফি কিছু খাই। চা বলে দিচ্ছি, চা বলেছি, চল। सबको चाय पीना है। আর এখান থেকে ভিউ দেখো, ওয়াও, ওয়েদার দেখো, উফ, অসাধারণ অসাধারণ। এখানে হচ্ছে আমাদের চা। সবার জন্য মিল্ক টি। যা দাদা চা টেস্ট করছে, চা টেস্ট করে বলবে কেমন চাটা। খুবই সুন্দর, সত্যি কথা বলছি। চায়ের মধ্যে কি কিছু একটা দিয়েছিল না? দু রকম চা পাতা দিয়েছিল। চা পাতার একটা সবুজ কালার, কি একটা ইয়ে দিল এলাচ আর একটু ধোঁয়া চা, তেজপাতা। তেজপাতা কি সব মুখ দিয়ে পড়ছে, উচ্চারণ করছে। চাটা ছিল সত্যিই সুন্দর। চা খাওয়ার পরে আমরা আবার গাড়ি করে বার হয়ে পড়ি আমাদের প্রথম লোকেশনে। আজ আমাদের প্রথম লোকেশন হলো চিমনি ভিলেজ। চলো, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, টপাটপ ওঠা যাক। পিছনে ফেল, পিছনে ফেল, সব পিছনে ফেল। ছোট ছোটগুলো পড়ে যাবে কিন্তু। না না, বাস, ওয়াও। বৃষ্টি, মেঘ আর পাইনের অন্ধকার পুরোপুরি একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল। মাঝে মাঝে হর হর ভুতুরে একটা অনুভূতি হচ্ছিল। দুধারে এই পাইনের জঙ্গল, তার মধ্যে দিয়ে শুধুমাত্র আমরা। সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। বলে দাও আমরা কোথায় নেমে গেছি। আমরা এসেছি এখন চিমনি। এটা কার্শিয়াং থেকে ঠিক বলতে পারবো। তো এই যে চিমনি, চিমনি একবার দেখো। আচ্ছা, এই তো। তো এটা আমাদের ফার্স্ট টাইম, যেটা আমরা এর আগে কখনো আসিনি। ও আসতে গিয়ে এত সুন্দর ভিউ, মন পড়ে গেছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার।
তোমরা এখানে কেউ যদি লাঞ্চ ফাঞ্চ করতে চাও, এখানে রেস্টুরেন্ট আছে ভালো, কিন্তু রেস্টুরেন্ট আছে, তোমরা এখানে লাঞ্চ করতে পারো, লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করতে পারো। আর এখানে ভালো ভালো কিছু হোটেল আছে, হোমস্টেও বোধহয় আছে। তো চলের ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই কি আছে। চিমনি গার্ডেন। আর এখানে টিকিট কাটতে হবে। টিকিটে কত টাকা প্রাইস? 20 rupees. হ্যাঁ হচ্ছে জোরে 20 rupees। ক্যামেরায় জল পড়ছে। সবরই কত? 150 টাকা। বহুত মাইনে। কি জল কত দাঁড়াই? তো চলো চিমনির ওখানে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। অসাধারণ জায়গা গাইস। আর চিমনির এখানে হিস্ট্রি কিছু আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো। এই হচ্ছে চিমনি। চ জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আই লাভ চিমনি। সো এই হচ্ছে চিমনি। ওই তো ওখানে ছাওয়া আছে, এইখানে আছে বসার জায়গা। এটাই হচ্ছে মেন চিমনির। এখানে কোনো একটা হিস্ট্রি আছে, সেটা আমরা জানি না। আর তোমরা একবার ফুল গাছগুলো দেখো এখানে। ভাই খুব জোরে বৃষ্টি আসছে এখানে। এখন আপাতত আমরা থাকি। দার্জিলিং থেকে আমরা 3-3টে ছাতা কিনেছি, বড় বড় ছাতা, কিন্তু একটাও আনিনি, সব রুমে ফেলে এসেছি। আর যার জন্য এখন ঘুরতে পারছি না, সব বসে আছি। দেখো অবস্থা, দেখো সব বসে আছি। আর জায়গাটা কিন্তু অসাধারণ। বসে থাকো না, এদিকটা বস। ওয়াও, গাড়িতে আমি এটা রেখে চলে এসেছি। অসাধারণ। তোমরা এখানে কিছু টাইম স্পেন্ড করতে পারবে। হ্যাঁ কোথায়? ভালোই বৃষ্টি আসছে, আরো আসছে, দেখ না মেঘ করছে তো। জায়গাটা কেমন? খুবই ভালো, খুবই সুন্দর। ভোগ করতে পারছি না বৃষ্টির জন্য। হ্যাঁ করছিস কি? তোদের তো ভুল, শুধু খাবো বলে চল চল খাবো। ছাতাটা কে নেবে? বৃষ্টি হচ্ছে জানো না? তোমরা কি করতে আছো? কর্তব্য নেই কোনো? দুটো মেন নিয়ে এসছো। আর একজন দেখো সুপারস্টার, ওর বৃষ্টি লাগে না। হিরো নাম্বার 1। একটা লোকেশন দেখাই। কেমন লাগছে দাদা তুই বল? আরে ভেজে না কেন এইসব রুমাল ফুমাল চাপা দিচ্ছিস? ঠান্ডা লাগে তখন ঠান্ডা। মেঘ আর বৃষ্টির জন্য জায়গাটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায়। চলো গাইস, বৃষ্টি হচ্ছে, পালা পালা পালা। চল তাহলে। তো অবশ্যই যারা কার্শিয়াংয়ে আসবে তো চিমনি, তো এই জায়গাটায় অবশ্যই আসো। তো এখন ওরা ওই পাইন ফরেস্টের দিকে গেছে পিছনটা, তো আমরা এই সাইডটার দিকে গেছিলাম। এই সাইডটা খুব সুন্দর, আর এখানে পাইন গাছ আছে। তো এই দিকটা একটু যাই। ওই ফুল পাড়ছে, এ ফুলচোর। এখানে ছোট্ট ছোট্ট ফুল হয়ে আছে, এই ফুলগুলো বেশ অসাধারণ সুন্দর লাগছে, খুবই অসাধারণ। আমার দেখলে এই যে তোমাদের এই ফুলটা তোমরা রাস্তার দুধারে সব জায়গাতে দেখতে পাবে। তো এখানে পাই না, অসাধারণ লাগছে, অসাধারণ এইসব জায়গাগুলো। তো এই জায়গায় একটা সেরা ভিউ পয়েন্ট আছে যেখানে আমার দাদা গেছে। ওয়াও, অসাধারণ ভিউ পয়েন্ট, অসাধারণ। কোনো ওরা জানেই না এই জায়গাটা, কাপেলস তাহলে এখানেই আসতো। ওয়াও, এর ভেতরে আরো বড় এরিয়া, তার মানে
এই সব জায়গায় রাস্তা করা আছে, এখানে অনেক রাস্তা করা আছে, প্রচুর ভিউ পয়েন্ট, তোমরা এই জায়গাটা অনেক ঘুরতে পারো। নিচে পাইন ফরেস্টগুলো দেখো, ও সোজা তাকিয়ে দেখ শুধু একবার। এই জায়গায় তুমি আসো নি মাকে দেখা, এই দেখ, এই দেখ আমার মুঠি শুয়ে পড়েছে। গাইস ঘুমাচ্ছি। এই থাবড়া খাবি। আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে ওইটুকুনি জায়গায় ঘুরে চলে এসেছিলাম, কিন্তু তারপরে দাদা বললো চল একটু এগিয়ে গিয়ে দেখি কি আছে। এই জায়গায় পাইন ফরেস্টটা দেখ আরো ঘন দাদা। এই দেখো তোমাদের একবার দেখা পাইন ফরেস্টটা দেখো কিরকম ঘন। সেরা ভাই সেরা। জায়গাগুলো কেমন লাগছে তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও কি। আর আর যদি জায়গাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো যে কোথায় কি আছে, আমরা অবশ্যই বলবো। আরও তো আমরা ভেতরে ভেতরে সব জায়গায় যাইনি, কারণ আমরা অনেক লেট করে বার হয়েছি। আমাদের সবাই একটা স্পট হলো, এখনও দাহিল থেকে শুরু করে তোমার ওই যে ভিক্টোরিয়া যে কলেজ ফলেজগুলো অনেক জায়গা বাকি আছে, তো এখানে বেশি টাইম কাটানো যাবে না, চলে যাই। তো তোমরা যখন আসবে হাতে টাইম নিয়ে আসবে আর সব জায়গা ঘুরে ঘুরে দেখবে, শুধু ওই নিচটা ঘুরে চলে যেও না, কারণ উপরে মেন ভিউ পয়েন্ট আর খুব সুন্দর। আবার জোরে বৃষ্টি আসছে, পালাও। আর আরেকটা গাইস, গোপ্রোটা আমার কাছে গোপ্রো আছে বলে ভিডিও করতে পারছি, নাহলে ভিডিও করতে পারতাম না, জোরে বৃষ্টি এসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। নেক্সট আমাদের লোকেশন ছিল দাউহিল। তো এই ভিডিওগুলো আরও বেশি অ্যাডভেঞ্চারপূর্ণ হতে চলেছে। এখনকার মতো তো ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দাউহিলের ভিডিওতে।